তো গাইস তৈরি হয়ে গেল ঝটপট রেসিপি আলুর ফ্রেঞ্চ ফ্রাই আর বিফ কাবাবের মতনই অনেকটা। গাইস আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস তোমাদের মাঝে আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম। তো আজকে কী রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো গাইস দেখো, এখানে আমি আলু নিছি, মানে আলুর চিপ তৈরি করছি। করার পর এটাকে রোদে শুকায়া তারপরে রেখে দিছি। তো এটাকে আমি এখন ভাজবো আলুর চিপ। তো দেখতেই পাচ্ছ, তো এভাবে কিন্তু বাসায় আলুর চিপটা দিয়ে তৈরি করা যায়, আলুর চিপ আলু দিয়ে। তো গাইস ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর এখানে আমি নিছি মাংস, ম্যারিনেট করে রাখছি। তো মাংসগুলো আমি ভেজে নেব। আর এখানে নিছি আলু, যেটাকে বলে ফ্রেঞ্চ ফ্রাই। তো আলুটাকে আমি ভেজে নেব। তো গাইস দেখো, আমি চিপসগুলো ভেজে নেব। তো গাইস দেখো, আমি চিপগুলোকে লাল করে ভেজে নিচ্ছি। তো এখন আমি তুলে নেব। তো গাইস আমি এখন মাংসগুলোকে ভেজে নেব। গাইস দেখো, মাংসটা কিন্তু একেবারে পোড়া পোড়া টাইপের করছি, কারণ পোড়া টাইপ মাংস খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো গাইস এখানে আমি আলুগুলো ভেজে নিচ্ছি। গাইস দেখো, আলুটাও কিন্তু খুব সুন্দর মতো ভেজে ফেলছি, দেখতেই পাচ্ছ অনেকটা লাল হয়েছে। তো আলুগুলোকে আমি কিন্তু সবগুলো আলু তুলে নেব। তো গাইস তৈরি হয়ে গেল ঝটপট রেসিপি আলুর ফ্রেঞ্চ ফ্রাই আর বিফ কাবাবের মতনই অনেকটা। আমি এটাকে একেবারে পোড়া পোড়া করে আর কি ভেজে নিচ্ছি। এটা খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে, পুরাই কাবাবের টাইপের হয় বা চপ, অনেক ভালো লাগে সস দিয়ে খেতে। আর এখানে আছে আলু ভাজা। আলু ভাজাটা তো কথাই নেই, ভাজলে কিন্তু ছোট থেকে বড় সবাই পছন্দ করে এই আলু ভাজাটা। আর যদি হয় টমেটোর সস, তাহলে তো কথাই নেই। তো গাইস আজকে রেসিপিটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসবো। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।